একজন লেখক তো মূলত একজন মিস্ত্রি, ওরকম কোনো ব্যক্তিগত কোনো মানুষের কারণে লেখালেখি হাতে করি বা লেখা শুরু করেছি এমনটা না। মেয়েদের বিষয়টা খুবই বেশি গুরুত্ব পাচ্ছে। এটা হচ্ছে বিচূর্ণ চাঁদ, আর এটা প্রাপ্তির স্থান হচ্ছে হাওলাদার প্রকাশনীর 309, 310, 311 নং স্টলে। আমরা সকলেই জানি যে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, অর্থাৎ সাহিত্য সমাজের বিষয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। সমাজের যেই নানাবিধ বিষয়, নানান জটিলতা কিংবা যেটা সমাজে সবাই বলতে চায় না, সেটা আসলে এই দর্পণের সাহায্যে অর্থাৎ সাহিত্যর সাহায্যে একজন লেখক বা একজন সৃষ্টিশীল মানুষ সেটা প্রকাশ করার চেষ্টা করেন। আমার এই উপন্যাসেও ঠিক সেরকমভাবেই আমি চেষ্টা করেছি যে সমাজের যেই নানান কুলুষিত বিষয় কিংবা যেগুলো সাধারণত কেউ বলতে আগ্রহী নন, আসলে সেটা আমাদের সমাজে প্রচলিত বা এখনও চলছে এবং যুগ যুগ ধরে চলছে, এবং এই একই কারণে অনেক মানুষের জীবন নষ্ট হচ্ছে বা কেউ কেউ এর জন্য হতাশায় ভুগছেন কিংবা জীবনের ভালো একটা লক্ষ্যে সে পৌঁছতে পারছে না। এই নানাবিধ বিষয় সম্পর্কে বিচূর্ণ চাঁদ উপন্যাসে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং উপন্যাসটি ইতিমধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে, অনেকেই এটি গ্রহণ করেছে। বিশেষ করে মেয়েদের বিষয়টা খুবই বেশি গুরুত্ব পাচ্ছে, ওনারা এটাকে খুব ভালো করে গ্রহণ করছে। এটাই আমার প্রথম উপন্যাস। এর আগে বই প্রকাশ না হলেও আমি লেখালেখি করেছি, ছোট গল্প বা কবিতা লেখার অভ্যাস ছিল। লেখালেখি কখন শুরু করেছি সেটা তো অনেক আগেই, তবে সেগুলো তো প্রকাশ হয়নি। ফেসবুকে লিখতাম কিংবা ম্যাগাজিনে লেখা দিয়েছি, পত্রিকায় লেখা দিয়েছি। এই উপন্যাসটা লিখতে সময় আমার অনেক আগের থেকেই এটার চিন্তা ছিল, বিষয়বস্তু সম্পর্কে মাথায় বিভিন্ন চিন্তা নিয়ে ঘুরতাম যে এটা কিভাবে একটা ভালো একটা অবকাঠামো তৈরি করা যায়। একজন লেখক তো মূলত একজন মিস্ত্রি, যদি আরও সহজভাবে বলি তাহলে একজন ইঞ্জিনিয়ার যে প্রতিনিয়ত এটা নকশা করে বা প্রতিনিয়ত এটাকে সাজায়। তো একটা বই বললেই তো হয় না যে আমি খুব দ্রুত লিখে ফেলেছি বা একটা কাহিনী মাথায় আসলো আমি তরতর করে লিখে ফেললাম, এরকমটা নয়। আমার উপন্যাসটা লিখতেও বেশ সময় লেগেছে, প্রায় 7-8 মাসের মতন সময় আমার লেগেছে আর কি। কারো কাছ থেকে ওইভাবে পাইনি যে কেউ আমাকে বললো যে তুমি লেখো, এরকম হয়তো পরেও শুনেছি, কিন্তু শুরু থেকেই যেহেতু আমি সাহিত্যের ছাত্র, পড়াশোনা করেছি বাংলা ভাষা ও সাহিত্যে, আর ছোটোবেলা থেকেই বই পড়ার একটা বিশেষ অভ্যাস ছিল আমার। ছোটোবেলা থেকে প্রচুর বই পড়েছি আমি, যে কারণে মনে হয়েছে যে আমার যে একটা নিজস্ব চিন্তা আছে বা আমি যে সমাজ নিয়ে চিন্তা করি বা সমাজের বিভিন্ন বিষয় বা জটিলতার বিষয়গুলো নিয়ে আমি নিজেও ভাবি, সেই বিষয়গুলো যদি প্রকাশ করতে পারতাম, সেই বিষয় থেকেই আসলে লেখালেখির শুরু। ওরকম কোনো ব্যক্তিগত কোনো মানুষের কারণে লেখালেখি হাতে করি বা লেখা শুরু করেছি এমনটা নয়। তরুণ লেখক তরুণ যে বেশি পড়াশোনা করবে, আমার যেটা মনে হয় যে আসলে লেখকদের খুব বেশি পড়াশোনা করা উচিত। সৈয়দ শামসুল হক, কবি সৈয়দ শামসুল হকের একটা বই আছে, খুব বিখ্যাত বই, মার্জিনে মন্তব্য। ওখানে তিনি একজন লেখক কিভাবে লেখক হয়ে ওঠেন সেই বিষয়ে তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আর ওখানে তিনি একটা কথা বলেছেন বারবার, যে পড়ো এবং পড়ো। আমারও ঠিক সেইটাই মনে হয় যে পড়াশোনা যদি ভিতরে কেউ থাকে কিংবা যদি সে পড়াশোনা করে, শুধুমাত্র যে উপন্যাস পড়বে এমনটা না, সে সামাজিক যত কিছু আছে, অর্থাৎ উপন্যাস পড়বে, কবিতা পড়বে, ইতিহাস পড়বে, দর্শন পড়বে, সব কিছু এটার যদি প্রচলিত থাকে বা তার ভিতর যদি পড়ার একটা অভ্যেস থাকে, তাহলে সে চাইলে একটা সময় লিখতে পারে, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, সেটা তো অবশ্যই ভালো। উপন্যাসটা লিখেছি যখন আমার পরিবার জানলো, তারা খুব খুশি হয়েছে, বা আমার প্রিয়জন শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারাও বেশ খুশি হয়েছেন, এবং সারাও পাচ্ছি বেশ ভালো। আমার শুভাকাঙ্ক্ষী আছে, আমার অগণিত শিক্ষার্থী আছে, এবং প্রিয়জনরা যারা আছেন তারা আসলে খুবই এক্সাইটেড আমাকে, আমার উপন্যাস নিয়ে। এই তো আর কি, ভালো।